হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আবহাওয়ার কি খবর রয়েছে খুব সংক্ষিপ্ত আকারেই জানাবো, কারণ ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আগামী 2 বা 3 দিন সারা ভারতবর্ষের কোনো জায়গাতেই কোনো সতর্কবার্তা নেই। তবে সিস্টেম আসছে, একাধিক সিস্টেম আসতে পারে, তার জন্য কোনো পরিবর্তন হবে কি না সেটা আমাদের অবশ্যই জানতে হবে। কারণ একটা পরিবর্তন দেখা গেছে, শীত বিদায়ের সময় আবার নতুন করে শীত আবার ফিরে এসেছে বাংলার জেলায় জেলায়। যা পরিস্থিতি, যা খবর পাওয়া যাচ্ছে, কলকাতার দিকে আবার 14 ডিগ্রিতে নেমে গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা, জাঁকিয়ে ঠান্ডা, ভালো ঠান্ডা রয়েছে। এই শীত বা ঠান্ডা কতদিন থাকতে পারে সেটা আপনাদের জানাবো। সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দু এক জায়গা হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, বিশেষ করে আগামীকাল রবিবার 8 ফেব্রুয়ারি তারিখে। সঙ্গে বলা হয়েছে 13 এবং 14 তারিখের দিকে যখন পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে তখন উত্তরবঙ্গের দু একটি জেলাতে আবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উঁচু যে জায়গাগুলো রয়েছে সেখানে বা পাহাড়ি এলাকাগুলোতে বৃষ্টি হতে পারে। আর সিকিমের দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, কিন্তু দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, সেটাও আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানতে হবে যে ঠান্ডা পরিস্থিতির কী খবর রয়েছে। ঠান্ডা পরিস্থিতি বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না। যে ঠান্ডাটা চলে এসেছে সেটাই কিন্তু কন্টিনিউ করবে। এখন প্রশ্ন যে এই ঠান্ডাটা কতদিন কন্টিনিউ করবে বা কতদিন ঠান্ডা থাকতে পারে। অনেকে হয়তো তাকিয়ে আছেন যে আবহাওয়া দপ্তর কী বলবেন, কারণ কৃষক বন্ধুরা তারা অবশ্যই এই সময় অবগত থাকবেন যে এই ঠান্ডাটা কিন্তু থাকা বেশ ভালো বা মঙ্গলজনক। কারণ যে সমস্ত অর্থকরী বা শীতের ফসলগুলো এই মুহূর্তে রয়েছে, শীতটা কন্টিনিউ করলে সেই ফসলের প্রোডাকশন বা ফলনটা একটু ভালো হতে পারে। তো আমরা সেটাই আপনাদের জানাবো যে ভারতীয় আবহাওয়া দপ্তর সহ বিভিন্ন মডেল থেকে যেটা আমরা জানতে পারছি যে 8 তারিখ আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা পরিস্থিতি ভালোই রয়েছে, অর্থাৎ আগামীকাল রবিবার কলকাতা দিকে 15 ডিগ্রি আমরা লক্ষ্য করতে পারছি। তবে বেশ কিছু কিছু জেলাতে ঠান্ডা আরও বেশি থাকবে, যেমন উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি জেলার কিছু কিছু জায়গায়। কারণ এই যে সবুজ রঙটা একটু ডিপ পাড়া লাগছে, বিশেষ করে কাটোয়ার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পূর্ব বর্ধমানের কাটোয়ার দিকে, সেখানে 11 ডিগ্রি প্রচণ্ড ঠান্ডা থাকবে। সঙ্গে থাকতে পারে বিশেষ করে রয়েছে হুগলি জেলার পান্ডুয়ার দিকে থাকতে পারে। সঙ্গে মুর্শিদাবাদ জেলার দিকে কিছু কিছু জায়গায় ঠান্ডা পরিস্থিতি বেশি থাকবে। তার মধ্যে রয়েছে বেলডাঙ্গা মাত্র 11 ডিগ্রি, ডোমকল 11 ডিগ্রি। 11 ডিগ্রি মানে ভালো রকম ঠান্ডা। তাই এটা বলা যেতে পারে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি এই জেলাগুলোর দিকে ঠান্ডা বেশি থাকবে। পশ্চিম দিকের জেলাগুলোর কি খবর রয়েছে? পশ্চিম দিকের জেলার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে যে ঠান্ডা থাকবে না তা নয়। তবে দেখা যাচ্ছে এখানে 13 ডিগ্রি করে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এই যে পুরুলিয়া, এই যে বাঁকুড়া, এখানে 13 ডিগ্রি মানে এটা বলা যেতে পারে যে পূর্ব বর্ধমানে কাটোয়া, সঙ্গে হুগলি জেলার বিশেষ করে পান্ডুয়া, এছাড়া মুর্শিদাবাদ জেলা থেকে ঠান্ডা একটু কম থাকবে। এটা মডেল দেখাচ্ছে তাই আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। এবং পূর্ব বর্ধমানে গড়ে 12 ডিগ্রি থাকবে। এক কথায় বলতে গেলে কলকাতায় কেবলমাত্র 15-16, বাকি জেলাগুলোতে 11 থেকে 13 ডিগ্রি থাকবে। ভালো রকম কনকনে ঠান্ডা কিছু কিছু জায়গায় থাকবে, সব জায়গায় কিন্তু নয়, তবে সব জায়গায় জাঁকিয়ে ঠান্ডা থাকছে। এবার উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, সেখানেও 13 থেকে 14 ডিগ্রি আজকে থাকার সম্ভাবনা রয়েছে। আর এই ঠান্ডা আগামীকালও বজায় থাকছে, অর্থাৎ আগামীকালও চলবে, এটা আমরা দেখতে পাচ্ছি। সোমবারের দিকে তো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি আগামী পরশু। আগামীকাল তো দেখালাম রবিবার, তাই 8 তারিখ, 9 তারিখ, এর সঙ্গে 10 তারিখের দিকের যা খবর, 10 তারিখেও কিন্তু ঠান্ডা পরিস্থিতি যথেষ্টই থাকবে। হালকা একটু কমবে, সেটা হয়তো আমরা ঠিক অনুভব করতে পারবো না। 11 তারিখের দিকে একটু যেন হালকা ঠান্ডার পরিস্থিতি কমতে পারবে, সেটা আমরা অবশ্যই একটু অনুভব করতে পারবো, কারণ 1 ডিগ্রি মতন তাপমাত্রা বাড়তে পারে। আর 12 তারিখ থেকে যা খবর, 12 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা একটু বৃদ্ধির দিকে এগোবে। অর্থাৎ বলা যেতে পারে বিশেষ করে এখনও রয়েছে 4 দিন, রবি, সোম, মঙ্গল, বুধ, এই 4 দিন কিন্তু ঠান্ডা বাংলার জেলায় জেলায় বজায় থাকছে। এটাই আপনাদের জানাতে চাইছি। ঝাড়খণ্ডও থাকবে, ত্রিপুরা, আসাম এদিকেও থাকার সম্ভাবনা রয়েছে। এবার আসবো বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে কি না। বৃষ্টি তো উত্তরবঙ্গে হবে। বৃষ্টির কারণ পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাচ্ছে, আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। পশ্চিমী ঝঞ্ঝার জন্য এই বৃষ্টি হবে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা সরে চলে যাচ্ছে, অন্যদিকে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা প্রবেশ করবে 9 তারিখের দিকে। এই 9 তারিখের দিকে প্রবেশ করার পর আস্তে আস্তে আবার উত্তর ভারতের রাজ্যগুলোতে বৃষ্টিপাত বাড়বে। সঙ্গে পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন 13 থেকে 15 তারিখের মধ্যে আবারও উত্তরবঙ্গের জেলাগুলোতে, দার্জিলিং, কালিম্পংয়ের সম্ভাবনা সব থেকে বেশি থাকছে। অন্যান্য জেলাগুলোতে বিরাট কোনো সম্ভাবনা নেই। আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কী হবে, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় জানার ক্ষেত্রে। তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, ত্রিপুরা,
আসামে উত্তর আসামে হালকা হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ, সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড, ত্রিপুরা, এদিকে কোনো বৃষ্টিপাত দেখাই যাচ্ছে না। অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, এটা পরিষ্কার করে কিন্তু বলে দেওয়া যেতে পারে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত। অন্যদিকে সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, তবে সেই ঘূর্ণাবর্ত থেকে বাংলার দিকে সেরকম কিছু হবে বলে মনে হচ্ছে না এখন। তো আমরা 21 তারিখের দিকে দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি নিম্নচাপে দানা বাঁধতে পারে। তো এই যে ঘূর্ণাবর্ত, এটা নিম্নচাপে রূপান্তরিত হওয়ার পর পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কারণ এই নিম্নচাপ আবার এই বাংলার দিকে আসবে না আবার এই দিকে দক্ষিণ ভারতের দিকে যাবে সেটা এখনই বলা যাচ্ছে না, কারণ আমরা 21 তারিখ পর্যন্ত লাস্ট আপডেট যেটা পাচ্ছি সেখানে এই ঘূর্ণাবর্তটা নিম্নচাপে রূপান্তরিত হবার মতন সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এখান থেকে যেটা বোঝা গেল, দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি, আপাতত সেরকম কুয়াশার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের 24 পরগনার দিকে একটু কুয়াশা পড়তে পারে, উত্তরবঙ্গে কুয়াশা পড়বে, মেঘলা আকাশের সম্ভাবনা উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কোনো মেঘলা আকাশের সম্ভাবনা নেই। তো উত্তরবঙ্গের দিকে একবার দেখার চেষ্টা করব, যেটা আপনাদের বললাম, উত্তরবঙ্গের দিকে একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো মেঘলা আকাশ নেই। আসাম অরুণাচল প্রদেশের দিকে মেঘলা আকাশ থাকবে। এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে বৃষ্টি নেই, ত্রিপুরায় বৃষ্টি নেই, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি, এবং ঠান্ডাটা এখনও 4 দিন মতো থাকতে পারে, তারপর আস্তে আস্তে একটু করে ঠান্ডা কমতে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।